শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বাংলাদেশে এত সব সমস্যা থাকতে শুধু লাগছে কি সংস্কার, সংবিধান সংস্কার এই নামের আজকে মাস দেড় মাস হয়ে যাচ্ছে সংসদে শুধু এই আলাপ আলোচনাই হচ্ছে। অথচ জাতির অনেক গুরুত্বপূর্ণ কিছু অনেক কিছুই আছে, সেগুলো সমাধান না করে সংস্কার নামের এই সব সময় ক্ষেপণ করছে সংসদে এতগুলা লোক, এবং অপরিপক্ক লোক সংসদে গিয়ে নুরুল হক টুরু দেখলাম বক্তব্য দিতে পারতেছে না, বাংলায় বক্তব্য দেখে দেখে বক্তব্য দিব, এটা বক্তব্য দিতে পারতেছে না, অথচ তাকে প্রবাসী প্রতিমন্ত্রী বানিয়েছে। যত সব অপরিপক্ক লোক, অকার্যকর লোক। আচ্ছা, যাই হোক, আমি যে সংস্কার নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সংস্কার এটা আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম তারা কেন খালি সংস্কার সংস্কার করে, এটার কারণটা কি। তো আমি একটু চিন্তা ভাবনা করার পরে আমার মাথাতে আসলো এই জিনিসটা, যে এই রোগটা তো দেখি, এই যে সংস্কার নামক যে একটা রোগ বাংলাদেশে বাইরে শুরু হয়েছে, এটা তো আমাদের বাংলাদেশের লোকের না, এই চিন্তাধারা না। এই চিন্তাধারাটা আমি দেখতেছি ওই যে একটা দেশ, তাদের জাতের খাসলত, ওই সেখানে দেখি কি তারা এই পাকিস্তান গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত সংস্কারের নামে সংবিধান স্থগিত করে রাখছে 4 বার। এই সংসদ চলবে না, এই সংবিধান বাদ, এই হিসাবে স্থগিত করে রাখছে 4 বার। তারপরে নতুন করে সংসদের যে সংবিধান, এই নতুন করে লেখছে 3 বার। 3 বার সংবিধান লেখার পরেও কলে যে এইগুলা চলতো না, এটার আবার কি করতে হইব, সংশোধন করতে হইব। সংশোধন করছে 26 বার। তাহলে ওই রোগটা তো সেখান থেকে আসছে। এই জন্যই তারা খালি শুধু সংবিধান সংস্কার নামে এই গানা বাজনা করে। এই যে দেখেন নেপালে তাদের খালি বলতো কি পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতি করার ফলে নেপালে আজ পর্যন্ত কোনো সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারে নাই, পাকিস্তানও পারে নাই। এই 1 বছর 1.5 বছর 6 মাস যাওয়ার পরই আবার নতুন নির্বাচন হয়। এইগুলা করতে করতে দেশ ধ্বংস। তাহলে এই রোগটা হচ্ছে সংবিধান সংস্কারের রোগটা হচ্ছে পাকিস্তানিদের। আমাদের দেশে তাদের বীজ তাকাতে ওই যে বাপকা বেটা সিপাইকা গুড়া, এই প্রভাবে আমাদের দেশ জ্বলছে। কারণ তারা তো অলরেডি সব কিছু বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে গেছে, তেল নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই। তা আমাদেরও সেই পথে এগোচ্ছে। সামনে দুর্ভিক্ষ আসতেছে, অবশ্যই আপনারা সবাই একটু মিতব্যয়ী হবেন এবং রুখে দাঁড়ান।